পুরো শ্রাবণ মাস এক মাস রবিবার করে আমি লাইভে আসি। আমি চুনতি দিই পুরো ওয়ার্ল্ডকে যে আমার সঙ্গে শাস্ত্রালাপ করো আর আমাকে মিথ্যে প্রমাণ করো। আমি সংকল্প নিয়েছি হিন্দু সনাতন ধর্মের নোংরা গল্পগুলোকে মুছে ফেলে শুদ্ধ পবিত্র সনাতন ধর্ম বিশ্বের মাঝখানে আমি প্রতিষ্ঠা করব। হিন্দু সনাতন ধর্মের কথা আসলো যখন, একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তার আগে আমি আপনাদের বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। প্রেম সে বলো রাধে রাধে। এখন বিষয় হলো শ্রীমদ্ ভগবদ গীতা যদি আমরা পড়ি, সেখানে দেখতে পাচ্ছি অধ্যায় 3 শ্লোক নম্বর 35, যেখানে বলা হচ্ছে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াভয়। তাহলে এই স্বধর্মটা কি? আমরা জানি হিন্দু ধর্ম তথা হিন্দু সনাতন ধর্মে, যেখানে শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। তাহলে গুণ এবং কর্মের দ্বারা তিনি 4 বর্ণের সৃষ্টি করেছেন। আর এই 4 বর্ণ কার কি কাজ তিনি ঠিক করে দিয়েছেন এবং সেই কাজের মাধ্যমে প্রকাশ পাচ্ছে তার ধর্ম। ব্রাহ্মণ যারা কিনা যোজন যাজন পূজা অর্চনা ইত্যাদি করবেন, ক্ষত্রিয় যারা যুদ্ধ করবেন, বৈশ্য যারা চাষবাস করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, আর শূদ্র উপরিউক্ত এই 3 বর্ণের সেবা করবেন। তো গীতার এই শ্লোকটি যখন আপনি পড়ে সম্পূর্ণ স্বধর্মের বিষয়টি বুঝবেন, সেখানে বলা হচ্ছে বর্ণাশ্রম রচিত যে ধর্মের কথা বলা হয়েছে, যদি কেউ অন্য ধর্ম চেষ্টা করে পালন করার, তাহলে তার জন্য সেটি ক্ষতিকারক। এবার একটু ব্যাক ক্যালকুলেশন করার চেষ্টা করুন আপনারা, তাহলে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার বুঝতে পারবেন। মনে করুন আপনি আপনার বাড়িতে ব্রাহ্মণ ডেকে পূজা করছেন। তো পূজা করতে গিয়ে পূজা কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরে আপনি কি করছেন? আপনার সেই পূজা করা সেই ভগবানকে প্রণাম করছেন না, আপনি পরিবর্তে প্রণাম কাকে করছেন? ব্রাহ্মণকে। তাহলে আপনি যে এত কষ্ট করে টাকা জোগাড় করে ইনকাম করে বিভিন্ন ফল মূল মিষ্টান্ন কিনে এনে যে পূজা করলেন, আপনি আপনার ভগবানকে স্পর্শ করতে পারলেন না। আপনি স্বঘোষিত যারা দেবতা, যা আপনারা বিষ্ণু সংহিতাতে পেয়ে যাবেন, সেই স্বঘোষিত দেবতাদের স্পর্শ করলেন বা প্রণাম করলেন। আর এই বিষ্ণু সংহিতা প্রমাণ দিচ্ছে যে স্বর্গ যদি আপনাদের জানতে হয়, তাহলে আপনাদের এই ব্রাহ্মণদের সাহায্য নিয়ে জানতে হবে। অর্থাৎ তারা তাদের স্মৃতিশাস্ত্রে যে তথ্য তুলে রেখেছেন, সেই তথ্যের মাধ্যম দিয়ে বর্তমান সমাজকে পরিচালনা করার চেষ্টা করছেন। আপনারা যত টাকা ইনকাম করুন আর যত টাকা খরচ করে পূজা করুন, সেই ভগবানকে স্পর্শ করার অধিকার তারা এখনো পর্যন্ত আপনাদের দেয়নি। আর আপনারা বোকার মতো এখনো তাদেরই সেই নিয়ম মেনে চলছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই চতুর্বর্ণের যে শেষ বর্ণ, যাদেরকে বলা হচ্ছে শূদ্র, আর আপনারা কিন্তু সেই শূদ্রের পরিচয় নিজেরা নিজেদেরকে দিচ্ছেন। কারণ আপনারা আপনাদের ভগবানকে স্পর্শ করতে পারছেন না, বিনিময়ে সেই ব্রাহ্মণকে স্পর্শ করছেন। তাহলে আজকের কেন আমরা গ্রন্থ পড়ে আপনাদের কাছে তথ্য তুলে ধরার চেষ্টা করছি, এই সেই স্বধর্ম। তাহলে আমরা মানুষ, আমরা যদি নিজেদেরকে ভাগ করে নিই আর আমরা একজন একটা ডিপার্টমেন্টে থাকি, আর শূদ্র যদি সমস্ত মানুষের সেবা উপরিউক্ত 3 বর্ণের সেবা করার জন্য নির্বাচিত হয়ে থাকেন, তাহলে শূদ্রের জীবনে পূজা অর্চনা বলে কিছু থাকলো কি? তাহলে শূদ্র পূজা করছে কেন? শূদ্র কাকে পূজা করছে? শূদ্র ব্রাহ্মণকে পূজা করছে। আর আমাদের সমাজের মানুষ এখনো সেই বিষয়টি ধরতে পারছে না, বুঝতে পারছে না।
আর আমরা সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করছি বারে বারে। সে আপনি দেবতার পূজা করুন, সে লৌকিক দেবতার পূজা করুন, সে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন, আপনি কিন্তু স্পর্শ করছেন বা পূজা করছেন সেই ব্রাহ্মণকে। আর আপনারা কিন্তু সেই শাস্ত্রে মনু সংহিতাতে যেখানে 4 বর্ণের কথা বলা হয়েছে, আর শেষ বর্ণ শূদ্র যে ব্রাহ্মণের সেবা করবে কি ব্রাহ্মণের পূজা করবে, আপনারা কিন্তু তাই করে যাচ্ছেন। তাহলে আজকের দিনে এই বিজ্ঞানের যুগে, এই সায়েন্সের যুগে আপনারা কি নিজেদের পরিবর্তন করতে পারলেন? পারলেন না। কেন পারলেন না? কারণ আপনাদের অজ্ঞতা, আপনাদের মূর্খতা, আপনাদের শিক্ষার অভাব আবার আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা সেই বর্ণাশ্রমের চতুর্বর্ণের শিকার, অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্মের শিকার। আপনাদের নিজস্ব কোনো ধর্ম নেই। তাহলে কি করতে হবে? আপনি মানুষ, আপনার মনুষ্যত্ব, আপনার জ্ঞান আপনাকে পৃথিবীর উচ্চ স্তরে নিয়ে যেতে পারে। অর্থাৎ সমস্ত মানুষের মধ্যে আপনি যদি আপনার পরিচয় দিতে চান, তাহলে আপনাকে মানুষ হিসাবে তৈরি হতে হবে। নিজেকে মনুষ্যত্বের পরিচয় দেওয়ানোর জন্য আপনার যে কাজটি করতে হবে, এই হিন্দু তথা সনাতন ধর্মের যে বর্ণাশ্রম রচিত যে 4 বর্ণের কথা বলা হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর এখান থেকেই যদি আপনি বেরোতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ভগবানকে পূজা করতে পারবেন। সে আপনি যাকেই ভগবান বলে মানুন, রাম, কৃষ্ণ, শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, যাকে আপনার ভালো লাগবে। যেগুলো যে কিছু লৌকিক দেবতা আছে, যেমন আপনার পাঁচু গোপাল, যেমন আপনার শীতলা, মনসা। তো তাই আমি আপনাদের বলবো, আপনারা সম্পূর্ণ আমার যুক্তিটি ভালো করে ফলো করুন, এবং আমি যে তথ্য তুলে ধরলাম ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যম দিয়ে, সেই শ্লোকটি বেশ কয়েকবার পড়ার চেষ্টা করুন, এবং পড়ে সেখান থেকে কি জ্ঞান অর্জন করতে পারলেন আমার কমেন্ট সেকশনে এসে জানাবেন। আর আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, আমার সঙ্গে লাইভ আলোচনায় বসতে পারেন। আপনারা জানেন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রমাণ দেয় যে সনাতন কোনো ধর্ম নয়, সনাতন হলো গুণ। আর এই গুণ হলো তার ধর্ম, অর্থাৎ আপনার গুণ আপনার ধর্মের পরিচয় বহন করছে। তাহলে আপনি কেন এই হিন্দু ধর্মের বা ব্রাহ্মণ্য ধর্মের যে বর্ণপ্রথা, সেই বর্ণপ্রথার মধ্যে নিজেকে পিষে, নিজেকে শূদ্র বলে পরিচয় দিয়ে ব্রাহ্মণের সেবা করবেন? আপনাদের সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে এটুকুই বোঝাতে চাইছি, যত মন্দির আছে, যেখানে পূজা হয়, শুধুমাত্র ফলো করে দেখুন, পূজার শেষে ব্রাহ্মণ দাঁড়িয়ে থাকে, আর যারা পূজার ব্যবস্থাপনা করেছেন, তারা গিয়ে ব্রাহ্মণকে প্রণাম করে। তার মানে কি? ব্রাহ্মণ আপনাদেরকে বারে বারে রিমাইন্ড করছেন যে আপনার ধর্ম পূজা অর্চা নয়, বা এই ঠাকুর দেবতা এরা নয়, আপনাদের ধর্ম হলো এই ব্রাহ্মণের সেবা করা। আর তাই আপনারা গিয়ে সেই ব্রাহ্মণকেই প্রণাম করছেন। আপনারা ভগবানের পা স্পর্শ করে প্রণাম করতে পারছেন না, কারণ সেই অধিকার হিন্দু ধর্ম আপনাদের দেয়নি, ব্রাহ্মণ্য ধর্ম আপনাদের দেয়নি। কবে বুঝবেন ভাই? আর সেই সনাতন ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে যত আঘাত, যত ব্যাঘাত, যত বাধা আসবে, সেই বাধা পেরিয়ে আমি চলে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি তাদেরকে আজও চুনতি দিচ্ছি, শ্রাবণ মাসে একটা করে আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক জমা দেবে আমার ওয়েবসাইটে, আমাদের ইমেল, জিমেলে। চলে এসো, আমার সঙ্গে ডিবেট করে নাও।